শান্ত লিটনরা নিশ্চিতভাবেই এবারের ভারত সফরটাকে ভুলে যেতে চাইবে যদি আগামী 2 ম্যাচে ঘুরে দাঁড়াতে না পারে। টেস্ট সিরিজের হতাশা ভুলে টি-20 সিরিজে ভালো করার জন্যই মুখিয়েছিল টাইগাররা। তবে প্রথম 2 ম্যাচে তো পাত্তাই পেল না, রইল বাকি 2, যে ম্যাচ দুটোকে ঘিরে আবার লজ্জার রেকর্ডের দ্বার প্রান্তে। সমর্থকদের তো বরাবরই প্রশ্ন থাকে, ছেলেরা ভালো খেলবে কবে? এই হতাশা না কাটতেই আবারও কপাল পোড়ে। ব্যর্থতার রহস্য থেকেই যায়, কখনো এমন ব্যর্থতার রেকর্ডের পাতায় নাম লেখাই মোমেন্টাম ধরে রাখতে না পারা, দ্রুত রান তুলতে না পারা, বড় রান করা কিংবা চেস করার সামর্থ্য না থাকাই টাইগারদের ব্যর্থতার সবথেকে বড় কারণ। টাইগারদের সবথেকে বড় যে সমস্যা সেটা দ্রুত রান তোলার সক্ষমতা না থাকা, যার কথা মাথায় রেখে প্রতি দলেই 2-1 বিগ হিটার থাকে। তবে টাইগারদের পাওয়ার হিটার বলতে যেন কিছুই নেই, থাকলেও সেটা অধারাবাহিক। যারা ছক্কা মারতে পটু, বাংলাদেশে যেন তেমন মানের ক্রিকেটারই নেই। ভারতের বিপক্ষে প্রথম টি-20 কথাই চিন্তা করুন না, গোয়ালিয়রের মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে। সেবার তো প্রথম ম্যাচে ভারতের কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ। 19 ওভার 5 বলে 127 রানে গুটিয়ে যায় শান্তর দল। স্বাগতিকরা সেই রান তাড়া করে ফেলেছে 12 ওভারের আগেই 7 উইকেট হাতে রেখে। ম্যাচের স্কোরবোর্ডে স্পষ্ট, বাংলাদেশকে লড়াইয়ের সুযোগই দেয়নি ভারত। এমনকি বাংলাদেশের জন্য ছিল অল আউট কাণ্ড। তবে আগামী 2 ম্যাচেও যদি এমন কিছুই হয়, তবে লজ্জার রেকর্ড করতে বাংলাদেশ আরও একটু এগিয়ে যাবে। বলতে পারেন শ্রীলঙ্কার সমান সমান হবে। আন্তর্জাতিক টি-20তে এখন পর্যন্ত সবথেকে বেশি অল আউট হওয়ার রেকর্ড শ্রীলঙ্কার। টি-20তে লঙ্কানরা 195 ম্যাচ খেলে অল আউট হয়েছে সর্বোচ্চ 42 বার। দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ, 177 ম্যাচ খেলে 39 বার অল আউট হওয়ার রেকর্ড রয়েছে বাংলাদেশের। এছাড়া নিউজিল্যান্ড এবং পাকিস্তান আছে তারই পরে। নিউজিল্যান্ড 37 বার এবং পাকিস্তান আছে 32 বার অল আউট হয়ে। সাদিক আহমেদ সানি, বিডি স্পোর্টস টাইম।